গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গেছিলাম, কারণ ছাদে অনেক রকমের ফুল গাছ আছে। ফুলগুলো দেখে মনটা একটু ভালো করার জন্য, কারণ ঘুম থেকে উঠে কোনো মতেই মন ভালো লাগে না, মনে হয় যেন কিছুই ভালো লাগছে না, মনটা খুবই খারাপ খারাপ লাগে। সকালে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমার সাথে এরকম হয়। তোমাদের সাথে কি এরকম হয়? কমেন্টে জানাবে। তাই একটু ছাদে গেছিলাম ফুল গাছেরগুলোতে একটু দেখে একটু মনটাকে ভালো করার জন্য। অনেকগুলো ফুল গাছে হলুদ রঙের পাতা হয়ে গেছে, মানে পাতাগুলো পেকে গেছে। ওইগুলোই দেখছিলাম, ওগুলো সব তুলে ফেলে দিতে হবে, না হলে ওই পাতাগুলোই গাছের সব এনার্জি নিয়ে নেয়। আর ফুলের গাছে যে সবুজ পাতাগুলো থাকে ওগুলোর ক্ষতি হয়। আর ফুলেরও গাছেরও, যেহেতু টবের গাছ, এগুলো একটু যত্ন নিতে হয়, না হলে ফুল গাছ ফুলই ভালো হয় না। সেইগুলোই আমি একটু দেখছিলাম যে একটা জায়গায় একটু পোকা লেগেছিলো, ওই যে সাদা রকমের পোকা হয় না গাছে, সেইগুলো লেগেছিলো। তো আমি সেগুলো দেখছিলাম, তোমাদের দাদাকে বলবো যে একটু মেডিসিন স্প্রে করে দেওয়ার জন্য। এখন নিচে চলে এসেছি, একজন ডেলিভারি দিতে এসছে, পার্সেল এসছে একটা ফ্লিপকার্ট থেকে। তারপরে সকালে টিফিনের জন্য একটু ডিম সিদ্ধ বসিয়েছি। ডিম সিদ্ধটা হয়ে গেলে ওটা টিফিনে খাওয়া দাওয়া করবো। এখন রেয়াংস একটু ছাদে এসছে, ও সকালে উঠে এসে বলছে মম্মি আমি সাথে যাব। ও আবার নিচের ছাদে হয় না, আর উপরে ছাদে যাবে। ওই জন্য আমাকে বলছে আমি উপরে যাবো। আমি বললাম না এখন না, তোমার পাপা এলে তুমি পরে যাবে। ও উপরে যাবে, উপরে গিয়ে ওখান থেকে ভালো করে দেখতে পায়, সেখানে দেখবে। আমি বললাম না বাবা, বৃষ্টি এসছে, চলো এখানে, হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে পরে আসবো আবার। বলে একটু ভাবনা চিন্তা করলো, দিয়ে তারপরে আবার চললো আমার সাথে, কারণ একাও সাথে ওকে ছাড়া খুব রিস্ক হয়ে যায়। একটু চারদিকে ফাঁকা আছে তো, ও বাচ্চা মানুষ বুঝবে না, চলে যাবে। তাই আমি ওকে নিচে নিয়ে চলে গেলাম। কত স্পিডে ও নেমে যাচ্ছে সিঁড়ি থেকে, দেখো। ও যখন 1 বছর বয়স তবে থেকে ও সিঁড়িতে হাঁটা চলা করে, মানে সিঁড়িটা যেন ওর কাছে কোনো ভয়ের পাত্র না। আমারই নিজে উঠানামা করতে ভয় লাগে, কিন্তু ওর কোনো ভয় নেই। এখন সকালে টিফিন খাওয়ার পালা। টিফিন আজকের হচ্ছে রুটি আর ডিম সিদ্ধ। আমার হচ্ছে এইভাবে আমি সিম্পলি সকালবেলা খাই, কোনো বেশি তেল মশলা দিয়ে কোনো কিছু খাবার আমার সকালবেলা চলে না। আর এই অংশর খাবার সেরিগ্র ওটা খেয়েছি। দেখো কালকে রাতে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসে সব সবজিগুলো ধুয়ে এখানে ব্যালকনিতে রেখেছে। আমি ওগুলোকে এখন ফ্রিজে সব ভরে দেবো, কারণ জল ঝরে গেছে। আর টমেটোটা দেখতে পাচ্ছ হালকা একটু জল আছে, কারণ ওটা ধোয়া হয়েছিল না, আমি সবে ধুয়েছি। এগুলো সব নিয়ে ফ্রিজে তুলে রেখে দেবো, এরপরে রান্নাবান্নার কাজে চলে যেতে হবে, কারণ একটু লেট হয়ে গেছে আজকে ছুটির দিন, এটা ছুটির দিনের ব্লগ। তাই হচ্ছে সব কিছু একটু লেটে আমাদের চলছে, কারণ ছুটির দিনে ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায়, আর সব কাজও পরপর লেটও হয়ে যায়। এখন কিছু বেসিনে বাসন পড়েছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম, কারণ বাসন না ধুলে আর কোনো কাজ করতেই পারবো না। তাই বাসনগুলো একটু ধুয়ে নিলাম, সকালে জল খাবারের বাসন সেইগুলো পড়েছিল, সেইগুলোই ধুয়ে নিলাম। তারপরেই দেখতে পাচ্ছ চিকেন আছে, চিকেন আর সব বাজারে করে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর সেগুলোকে আমাকে সব এখন গোছগাছ করতে হবে। এইখানে আমি বাসন ধুয়ে উপর করে দিই, কারণ এখানে কাছে জলটা ঝরে যায়, তারপরে আমি স্ট্যান্ডে তুলি। জল বাসন আমি একেবারে স্ট্যান্ডে তুলি না, এইখানে আগে ধুয়ে রেখে দিই, জলটা ঝরে যাওয়ার পর তারপরে স্ট্যান্ডে তুলি। আমাদের রান্নাঘরের কাছ থেকেই সামনে রাস্তা দেখতে পাওয়া যায়, সামনে ব্যালকনি আছে, তো কেউ আসলে গেলে এখান থেকেই আমি বুঝতে পারি। চিকেনটা একটু ভালো করে ধুতে হবে, কারণ চিকেন ভালো করে না ধুলে না আমার একদম ভালো লাগে না। তাই চিকেনটাকে সুন্দরভাবে একটু ধুয়ে নিয়ে
তারপরে অন্য কাজে যাব। দেখেছো চিকেনটাকে কতবার, 2-3 বার আমি ধুই। ও যে এই যে জিনিসগুলো বের করছি না, এইগুলো না বের করলে না খাওয়া যায় না। এগুলো ভালো করে বের করে সুন্দর করে তারপরে ধুতে হয়। একটু সময় দিয়ে না ধুলে খুব অসুবিধা হয় খেতে আমার। তো যাই হোক, তোমাদের আজকে রান্নাবান্নায় কি হচ্ছে? আজকে তো একটা ছুটির দিন, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা মাছ খাচ্ছ না, চিকেন খাচ্ছ না, মটন খাচ্ছ, সেটাও কমেন্টে জানাবে। তাই এই দেখো চিকেন ধোয়া হয়ে গেছে, এতবার ধুচ্ছি তাও এখনও লাল কালারের জল বেরোচ্ছে। রিয়াংস ওদিকে খেলা করছে, আবার মাঝখানে রান্নাঘরের দিকেও আসছে। ও রান্নার সময় রান্নাঘরের দিকে এলে না খুব আমার ভয় করে, কেননা গ্যাস জ্বলে, এদিকে বটি থাকে, ছুরি থাকে, সেগুলো হাত দিয়ে দেয়। বাচ্চা মানুষ তো জানে না, ওই জন্য ওকে লক্ষ্য করে করে আমাকে ধীরে সুস্থে সব কাজটা মিটিয়ে নিতে হয়। বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি, ওর দিকে সময় দিতে গিয়ে সব কাজেই লেট হয়ে যায়। কিছু করার নেই, আর কিছুদিন কষ্ট করতে লাগবে। বড় হয়ে গেলে আর এইসব কষ্ট তখন মনে পড়বে যে এইরকম ও আমাকে জ্বালাচ্ছিল, এইভাবে ওর পিছনে আমার সময়গুলো যাচ্ছিল, এইসব মনে পড়বে আর কি। এখন দেখো আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। আজকে আমাদের পোলাও হবে আর চিকেন কষা হবে, তার জন্য আমি চাল ধুয়ে নিয়েছি, পোলাও সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিকেন তো ধুয়েই নিয়েছি তোমরা দেখলে, সব কিছু টমেটো কেটে নিয়েছি, ওখানে গোটা গরম মশলা, তেজপাতা সব রেডি করে নিয়েছি। রেডি না করলে হাতের কাছে রান্নার সময় খুবই অসুবিধা হয়। আর এই দেখো এবারে প্যানেই করব পোলাওটা, তাই প্রথমে ঘি দিয়ে দিলাম। তেল দিয়েও করা যায়, তোমরা তেল দিলে দিতে পারো, আমি তো ঘি দিয়ে করেছিলাম, কারণ ঘি দিয়ে করলে একটু ভালো সেন্ট বেরোয়। তারপরে সব গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে, না ওর সেন্টটা বেরোলে তখন গিয়ে কাজু কিশমিশ দেবে, না হলে কিন্তু ওইটা যে কাঁচা যদি থেকে যাবে তাহলে পোলাওতে সেন্ট বেরোবে না। সুন্দর করে ভালো করে ভেজে নিয়ে তারপরে কাজু কিশমিশ দেবে। কাজু কিশমিশটা হয়ে আসলে তারপরে চাল দিয়ে দেবে, ঠিক আছে? চালটাকে ভালো করে সিম করে অল্প একটু হিটে ওভেনটাকে পুরো সিম করে দেবে, লো করে ধীরে সুস্থে চালটাকে একটু ভাজবে ঘিয়ের সাথে। ঘিয়ের যে গন্ধ, ঘিয়ের যে একটা অ্যারোমা হয় না, সেটা যেন চালের মধ্যে সুন্দর করে আসে। তো একটু সময় দিয়ে চালটাকে একটু নাড়বে ধীরে সুস্থে। আবার গ্যাস বেশি হাই ফ্লেমে রাখবে না, হাই ফ্লেমে রাখলে চালটা পুড়ে যাবে। তো লো ফ্লেমেই দেখছো ধীরে ধীরে করে ওটাকে ভালো করে একটু ভাজতে হবে, তাহলে একটু সুন্দর একটা সুঘ্রাণ একটা বেরোবে। তখন তোমরা জল দেবে, গরম জল দেবে। আবার কত মাপের দেবে, ধরো তোমরা 2 কাপ চাল নিয়েছো, তাহলে তোমরা 4 কাপ জল নেবে, আর একটু সামান্য নিতে পারো, আর একটু সামান্য জল নিয়ে ওটাকে গরম করবে, হালকা উষ্ণ গরম করে তারপরে জল দেবে। এতে দেখো আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর তারপরে একটু অল্প হলুদ দিয়ে দেবে, ঠিক আছে? এবার সাদা পোলাও খাওয়া যায়, কিন্তু একটু হলুদ এখানে কালার ইউজ করে সবাই, কিন্তু কালারটা তো ভালো না, কালার হচ্ছে শরীরের পক্ষে ক্ষতি, ফুড কালার। তো সেই জন্য আমি একটু হলুদ দিয়েছি। হলুদ দিলেও বিশ্বাস করো কোনো গন্ধও বেরোবে না, খুব সুন্দর সেন্টও বেরোবে, কোনো অসুবিধা নেই। তোমরা হলুদ দিয়েও ট্রাই করতে পারো। এবারে দেখো ওই পাশে আমি গ্যাসে এটাকে বসিয়ে দিলাম, এখন ফুটতে থাকো, আমি এইদিকে আবার মাংসটা বসিয়ে নেব। তো তাই তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা লাল না হয়ে গেছে। সুন্দর করে ভেজে নিয়ে
তারপরে মাংসটা তুলবো। কারণ পেঁয়াজ যদি কাঁচা থেকে যায়, তেলে যদি ভালো করে না ভাজা হয়, তাহলে মাংস যে কষে যেটা টেস্ট পাওয়া যায় সেটা মানে পাওয়া যায় না। পেঁয়াজটাকে সুন্দর করে ভালো করে ভাজবে, ভেজে তারপরে মাংস তুলবে। এদিকে দেখো হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে নাকি না, কতটা বাকি আছে চাল। এই যে আর একটুখানি হবে। তো এই সময় তোমরা কি করবে, গ্যাসের ফ্লেমটা মানে একটু লো করে দেবে। এই যে এত জোরে ফুটছে, তার জলটা তো সব মরে যাবে, তাহলে চালটা শক্ত থেকে যাবে। একটু মিডিয়াম আঁচে নিয়ে নেবে, দেখবে সুন্দরভাবে একটু ঢাকা দিয়ে দেবে, মিডিয়াম আঁচে দিয়ে দেবে, সুন্দরভাবে হয়ে যাবে। বেশি শক্তও হবে না, আর বেশি নরমও হবে না। এবারে দেখো পেঁয়াজটা হয়ে এসছে। এবার আমি মশলা দিয়ে দিলাম, আদা রসুন এগুলো যা পেস্ট হয় সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো একটু হালকা কষাবো, বেশি কষাবো না। বেশি কষালে কিন্তু মশলা যদি আগে তোমার হয়ে যায়, তাহলে মাংসর মধ্যে যে মশলার যে টেস্টটা সেটা যাবে না। তো হালকা একটু মশলাটা নেড়ে তারপরে মাংসটা দিয়ে দেবে। মাংস দিয়ে সেটাকে আবার ভালো করে কষাতে থাকবে। ঠিক আছে, এদিকে দেখো ওটা হচ্ছেই। মাংস কষানোর সময় আমি আলু দিয়ে দেবো, কারণ আলু আমি আজকের ভাজিনি। এই মাংসের সাথেই আলু ভেজে সিদ্ধ হয়ে যাবে। মানে আলু ভাজা থেকে এই আলু এইভাবে রান্না করাই খুব সুন্দর লাগে, টেস্টি লাগে। তোমরা একবার ট্রাই করবে। মাংসের আলুটা মাংসের সাথেই কষে নেবে। এরপরে যতগুলো গুঁড়ো মশলা আছে, মানে যেমন লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা, এইগুলো সব আমি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এইবারে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে ধীরে ধীরে কষতে হবে জিনিসটাকে, অনেকটা সময় দিয়ে লো হিটে এগুলো সব করতে হবে। কিন্তু এখন হাই হিটে দিলে চলবে না, এখন লো হিটে দিতে হবে। হ্যাঁ, মাঝখানে আমি আবার টমেটো দিয়েছিলাম, সেটা তোমরা দিয়ে দাও। আমি মানে ওটা স্কিপ করে গেছি। তো টমেটোও দিয়েছিলাম। এই দেখেছো মাংস থেকেই জল বেরিয়েছে, আমি কোনো এক্সট্রা জল দিইনি। এই মাংসর জলেই মানে মাংসটা কষা হয়ে যাবে, সুন্দরভাবে হবে। পুরো সিম করে করবে, সুন্দরভাবে হয়ে যায়। এক্সট্রা কোনো মাংসের জলই দিতে লাগবে না। এবারে হয়ে গেছে আমাদের পোলাও। দেখো কি সুন্দর একটা চালই তোমরা দেখতে পাচ্ছ, কিচ্ছু চাল ঘাঁটেনি কি ভাঙেনি। কি সুন্দর হয়েছে না? আমাদের আজকে লাঞ্চের থালি রেডি। তোমাদের কি লাঞ্চে তোমরা আজকে খেয়েছো, সানডে স্পেশাল, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার তো এইভাবে অল্প সিম্পল খাওয়ার খুবই ভালো লাগে। এখন বিকাল হয়ে গেছে, এটা আমাদের উপরের ঘর। বিকালে আমি একটু ছাদে এসেছিলাম। ছাদে এসে দেখি না তোমাদের দাদা পুরো ছাদে শ্যাওলা পড়ে গেছিলো বলে ও পুরো ছাদটাই ব্লিচিং দিয়েছে দুপুরবেলা। আমি আর দুপুরবেলা তো আসিনি, আমি এখন জামা কাপড় তুলতে এসেছিলাম। তাই দেখতে পেলাম যে প্রচুর মানে চারদিকে ছাদে ব্লিচিং দিয়ে দিয়েছে। তো কোথায় পা রাখবো, ব্লিচিংয়ে পা দিলে আবার আমার পায়ে খুব জ্বালা করে। তাই আমি ধীরে সুস্থে যেখানে ব্লিচিং ছিল না সেখানে পা দিয়ে যাচ্ছিলাম। এখন খুব জোরে মেঘ করেছে, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, মেঘও খুব জোরে আকাশে উড়েছে, এক্ষুনি বৃষ্টিটা নামবে। তাহলে এই যে ব্লিচিংগুলো দিয়েছে সব ধুয়ে যাবে, কোনো লাভই হবে না। তোমার দাদাকে তো কষ্ট করে দিল, কিন্তু এই দেখো কত জোরে মেঘটা উঠেছে, সব ব্লিচিং ধুয়ে যাবে। আরে আমি নিচে চলে যাই, রেয়ান্সকে পড়াতে হবে। 1 2 3 পড়ো। ফল লেখো। এবারে এটা কত আছে ফটো?
1 2 3 4 5 6 7 7 নিকো পর চলো 7 লেখ। হয়েছে, ভেরি গুড। ওর নাম্বার কাউন্টিং লেখা শেষ হয়ে গেছে। এবারে ও একটু হ্যান্ডরাইটিং নিয়ে বসেছে, কারণ হ্যান্ডরাইটিংটাও গুড করতে হবে। কারণ হ্যান্ডরাইটিং ও এবিসিডি এমনি সব লিখতে পারে, কিন্তু হ্যান্ডরাইটিংটা ওর ভালো করার জন্য আমি ওকে হ্যান্ডরাইটিং কপিতে লেখা করাই। ওটাও প্রত্যেক দিন এক একটা লেটার প্র্যাকটিস করে, যাতে ও বুঝতে পারে যে কোন লেটারটা কত বড় আর কত সাইজে লিখতে হবে। একটা সাইজ থাকে তো লেটারে, তো সেটাও জানতে পারবে। ও কিন্তু কাউকে ভয় পায় না, ও শুধুমাত্র একমাত্রই পুলিশকে ভয় পায়। তাই ও যখন রাতে না ঘুমায়, মানে দেরি করে ঘুমাতে, আমি ওকে পুলিশের ভয় দেখালে ও তাড়াতাড়ি একটু ঘুমানোর চেষ্টা করে। না হলে একদম ঘুমাতে চায় না, রাত 2টো 3টে বেজে যাবে আর ঘুমাবেই না। এখানে দেখো ও সব এই এবিসিডিগুলো এই খাতায় এখন লিখে একটু প্র্যাকটিস করছে, কারণ প্রত্যেক দিন এবিসিডি আমি একবার করে ওকে লেখাই, আর 1 2টাও একবার করে 1 থেকে 10 অবধিও লেখে। এগুলো না লিখলে না, বাচ্চা মানুষ তো ও মানে ভুলে যাবে, তাই আমি ওকে প্রত্যেক দিন প্র্যাকটিস করিয়ে দিই। ওর আবার লিখতে লিখতে একটু হাতে ব্যথা করে, বাচ্চা মানুষ তো ওর মানে হাতে লাগে আর কি, তাই ধীরে সুস্থে লেখে। আমি ওকে কোনো জোর করি না, ও যতটুকু পারে ততটুকু নিজের ইচ্ছা খুশি মতোই লেখে। এবারে ও বসে বসে দেখো, এখন বাজে রাত 12টা, ও এখন হাতে ফিঙ্গার কাউন্ট করছে। ওখানে 5 হয়ে গেছে, এবারে 6 7 8 9 10 এগুলো বসে কাউন্ট করছে। টিভিতে এগুলো দেখে কাউন্টিংটা, আর টিভি দেখে দেখে কিন্তু ও অনেক কিছু শিখেছে, মানে যেমন কাউন্টিং। এখনও কিন্তু সব প্ল্যানেটের নাম জানা, কোন প্ল্যানেটেও থাকে, আমরা কোন প্ল্যানেটে থাকি, সব প্ল্যানেটের নামগুলো কিন্তু পুরো মুখস্থ। সিউরি পুতেছে কাউ কুমা ছুটেছে কাতে সিউরি পুতেছে কাউ কুমা ছুটেছে ইসপাইয়া চিড়িয়া সীতা মেঘা ছুটেছে। কি হচ্ছে? ও গানটা হচ্ছে তাই এখন রাত বাজে 1:30, এখনো রেয়ান্স ঘুমায়নি। এই যে দুষ্টু ছেলে এখনো ঘুমায়নি, ওর চোখে ঘুম নেই, কিন্তু আমার ঘুম পেয়ে চোখের নিচে কালি পড়ে গেছে, এর জন্য আমি ঘুমাতে পারছি না। এ কখন ঘুমাবে? রাত সেই 2টোর সময়। তোমাদের কি এরকম দুষ্টু বাচ্চা আছে তোমাদের ঘরে কি আশেপাশে? তাহলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? না 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 ঠিক আছে না। তোমাদের বাড়ির পাশে কি পুলিশ আছে? পুলিশ থাকলে হচ্ছে পাঠাবে পুলিশকে, ঠিক আছে? কি ঘুমায় না কেন এতদিন অবধি? অনেক রাত হয়ে গেছে, এখন অবধি ঘুমায় না। পুলিশকে বলবে যে এসে একটু ধরে নিয়ে যাক, বড় দুষ্টু হয়েছে, ঠিক আছে? বলে দিয়েছি পুলিশকে, পুলিশের কথা বলে দিয়েছি। না ঘুমাই। ঘুমাবে তো? তাহলে টাটা বলে দাও, বাই বাই বলে দাও। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। আবার কালকে দেখা হবে, বলে দাও। আবার কালকে দেখা হবে।